গরু পাচার মামলায় প্রায় 2 বছর জেলে কাটিয়েছেন, কিন্তু তারপরও যে বীরভূমের কেষ্টর প্রতাপ এতটুকু কমেনি তা আরও একবার প্রমাণ হয়ে গেল শনিবার। বোলপুর থানার আইসিকে গালিগালাজ হুমকির পরও পুলিশের তলবে হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। তবে এই হাজিরা এড়ানো তাঁর কাছে নতুন কিছু নয়। 3 বছর আগে 2022-এর 11ই অগস্ট গরু পাচার মামলায় নিজের গড় থেকেই নাটকীয়ভাবে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। তার আগেও অনুব্রতকে 10 বার তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার মধ্যে 9 বারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। এরপরেই শটান বোলপুরের নিচুপট্টিতে তাঁর বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। অনুব্রত মণ্ডলকে ঘুম থেকে তুলে আদালতে নিয়ে যায় সিবিআই, যার হুমকি হুঁশিয়ারি অনেকের মধ্যে আতঙ্ক ধরিয়ে দিত। সিবিআই এর হাতে গ্রেপ্তারির পর তাঁকেই চোখের জলে নাকের জলে হতে হয়েছিল। যিনি মুখ খুললেই চড়াম চড়াম গুড় বাতাসার মতো গরমাগরম কথার খই ফোটে, সেই তিনি সেদিন একেবারে নিশ্চুপ হয়ে গেছিলেন। কাঁদছেন কেন অনুব্রত? কাঁদছেন কেন? কাঁদছেন কেন? চোখে জল কেন? কি বলবেন দলের ভূমিকায়? অনুব্রত চোখে জল কেন? অনুব্রত দলের কারোর সঙ্গে কথা হয়েছে আপনার সকাল থেকে? কোনো প্রশ্নেরই জবাব দেননি বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা। সেই অনুব্রতই এবার পুলিশ আধিকারিককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ হুমকি দিয়ে বিতর্কের মুখে পড়েছেন। সিবিআই ডেকেছে, হাজিরা দেয়নি, হাজিরা দেওয়ার সাহস নেই। ঘরের মধ্যে দরজা বন্ধ করে লুকিয়ে এসেছে, কাঁপছিল। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সরকারি আধিকারিককে হুমকি, তাকে কর্তব্য পালনে বাধা দিতে আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ, অপরাধমূলক ভীতি প্রদর্শন, কোনো মহিলাকে অশ্লীল ভাষায় আক্রমণের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ, যার মধ্যে 2টি ধারা জামিন অযোগ্য। কিন্তু এত কিছুর পরেও থোড়াই কেয়ার। পশ্চিমবঙ্গ পুলিশকে তার ক্লিবতার পরিচয় আমরা পেয়েছি। পশ্চিমবঙ্গ পুলিশ কতটা ক্লিব। অনুব্রত মণ্ডল বললে এটাকে অনুব্রত বলতেন পশ্চিমবঙ্গ পুলিশ ধ্বজভঙ্গ। আমরা তো বলবো না, আমরা ক্লিবো বলছি। পশ্চিমবঙ্গ পুলিশ সত্যিই ক্লিবো, তার ক্লিবতার পরিচয়ই বহন করবে না তার মেরুদণ্ড আছে সেটা দেখাবে, তা আগামী 2-1 দিনের মধ্যে বোঝা যাবে। বিজেপি বা সিপিএম বা অমুক বা অন্য কোনো দল এই ধরনের বহু ঘটনা ঘটে বসে আছে, বহু খারাপ খারাপ কথা প্রকাশ্যে বলা হয়েছে, বহু খারাপ আচরণ আছে, বহু খারাপ ঘটনা ঘটানো হয়েছে, তারা তো ব্যবস্থাই নেন না, তারা তো জাস্টিফাই করেন। আর তৃণমূল তো সঙ্গে সঙ্গে যত বড় নেতা হোক ব্যবস্থা নেয়। রবিবার ফের অনুব্রত মণ্ডলকে তলব করেছে পুলিশ। এবার কি যাবেন তিনি? বারবার হাজিরা এড়ানোয় গ্রেপ্তার করেছিল সিবিআই। পুলিশ কি করবে? শিবাশিস মৌলিক, রঞ্জিত হালদার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।